আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের সঙ্গে আছি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো আমরা। সেটা হচ্ছে বাংলাদেশের সার্ভার সেটআপ। সার্ভার সেটআপ করার জন্য আমাদের মূলত কি, কি প্রয়োজন? একটি ওয়েবসাইট তৈরি করলে সেই ওয়েবসাইটটি যাতে কম্পিউটারেই রান করে এবং সমস্ত ফাইল যাতে কম্পিউটারে সংরক্ষিত থাকে, সেটার জন্য আমাদের করণীয় কি? আমরা সেটি শিখব। এর জন্য প্রয়োজন হবে ওয়েব সার্ভারের প্রথমত একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। ঠিক আছে? তো সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প। তো উইন্ডোজের জন্য আমি রিকমেন্ড করব জ্যাম্প, যেটার স্পেলিং হচ্ছে XAMPP। ঠিক আছে? এক্সাম্প। গুগলে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে পারে এরকম একটি অ্যাপাসি সার্ভার আপনার এখানে চলে আসবে, অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওআরজি। তো অ্যাপাসি টিভিএস এর যে অবৈধভাবে যে মোটরসাইকেল কোম্পানি ভ্যাট না দিয়ে বাংলাদেশে ব্যবসা করছে, সেই অ্যাপাসি না, ওই অ্যাপাসি ভাববেন না। এটা হচ্ছে অ্যাপাসি সার্ভার, যেটা হচ্ছে জ্যাম্প, যেটার নাম হচ্ছে জ্যাম্প। তো জ্যাম্পে আমরা ডাউনলোড করব অ্যাপাসি, মেরিয়া ডিবি, পিএইচপি এবং পার্ল। ঠিক আছে, এই সবকটি চলবে। তো চলুন আমরা শুরু করি। এটার জন্য আমাদের প্রথমত এটি ডাউনলোড করে নিতে হবে। তো প্রথম ভিডিওতে আমরা শুধুমাত্র ডাউনলোড করব এবং ডাউনলোড শেষ হলে পরের ভিডিওতে আমরা ইনস্টল করব। চতুর্থ ভিডিওতে আমরা রান করব। পঞ্চম ভিডিও মানে এরকম আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো। তো যারা শিখতে যাচ্ছেন যে কিভাবে আসলে আহ, কিভাবে একটি সার্ভার সেট আপ করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইট কোনো ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং সেখানে আপনি একটি ডোমেইন পারচেস করে বা আইপি অ্যাড্রেস দিয়ে সেটি কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সেটি কাজ করবে, আমরা সেটি দেখব। তো আমরা এই পর্বে এটি শুধুমাত্র ডাউনলোড করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র এটি ডাউনলোড করব। পরের পর্বটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আসাদুজ্জামান শুভ, যে কিনা এখন ডিএসসি করছি বিশেষভাবে, যেটি হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি, যেটিকে বলে ডিএসসি। এবং ডিএসসি করছি, যেটি আসলে প্রয়োজন হয় 10 বছরের, যেটা পিএইচডি করার পর যেটি করতে হয়। ঠিক আছে, সেই ডিএসসি 3 বছর অলরেডি অতিক্রম করে ফেলেছি। তো এবার আমরা আহ, এটার পাশাপাশি আমরা শিখবো। আমরা শিখবো, কাজ শিখবো, স্টাডি করব, অনেক কিছু করব। তো আমার যারা ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স ছিলেন পূর্বে, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আসলে অতিরিক্ত পপুলারিটি মানুষকে খুব একা করে দেয় টাইপের। ঠিক আছে? তো আমার পূর্বে যেসব দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ছিল যেগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ ছিল বা পপুলার ছিল, সেগুলো সব কিছু আমি ডিলিট করে দিয়েছি। এবং আমি চাচ্ছি যে ফলোয়ার্স বলতে আসলে ফলোয়ার্স বা ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স অথবা ফ্রেন্ড, জাতের ফ্রেন্ড একটাই ভালো, ভালো ফ্রেন্ড একটাই ভালো। হালাল হারাম বেঁচে চলবেন। তো আমি হালাল বন্ধু, হারাম বন্ধু বা হালাল কাজ হারাম কাজ সব কিছু বেছে চলার চেষ্টা করছি। এই জন্য আবারও নতুন করে শুরু করলাম এবং আপনাদের শেখাবো ইনশাআল্লাহ যে কিভাবে একটি সার্ভার সেট আপ করতে হয়। তো ডাউনলোড হয়ে গিয়েছে, কথা বলতে বলতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এবার জ্যামটি ডাউনলোড করেছি, এবার জ্যামটি ইনস্টল করব। ঠিক আছে, আমরা ইনস্টলটাও দেখবো এই পর্বে। তবে তার পূর্বে আরেকটি ব্যাপার জানিয়ে নিই, আপনাদের এখানে কোনো সাবস্ক্রাইব করতে বলবো না, কোনো লাইক দিতে বলবো না, কোনো শেয়ার করতে বলবো না, কোনো কমেন্টস করতে বলবো না। আমি শুধু বলবো আপনারা শিখে নিন, বাঙালিরা শিখে নিন, যাতে আপনারা কিছু করতে পারেন, যাতে আপনারা শিখতে পারেন, যাতে আপনাদের দ্বারা দেশ উপকৃত হয়। আর আপনাদের দ্বারা দেশ উপকৃত হলে আমি উপকৃত হব, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি। প্রথমত জ্যাম্পের আমরা যে যে সফটওয়্যারটি যেটি আছে সেটিতে ক্লিক করব। তো সেটিতে ক্লিক করছি আমি। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে এরকম একটি একটি মেসেজ আসবে, যেটাতে ইয়েস করে দিতে হবে। ইয়েস করার পর তারপর এটি দুইবার ক্লিক করেছিল জন্য আবার এরকম হয়েছে। তো আমি ইয়েস করলাম না, আমি নো করে দিলাম। তো তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আসলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো এখানে ইনস্টল করার পারমিশন চাচ্ছে, কন্টিনিউ করতে বলছে। তো এটিতে আমরা ইয়েস দিব। অ্যাক্টিভ ইউজার কন্ট্রোল সিস্টেম ফাংশন অফ পসিবলি রেস্ট্রিক্টেড সেট আপ। আচ্ছা, তাহলে আমরা এটি সেট আপ করার পর একটি ইরর মেসেজ এসেছে, যেটি আসলে কনফিগারের ক্ষেত্রে একটি প্রবলেম, ওটা আমরা ঠিক করব পরবর্তীতে। তো এবার হচ্ছে আমাদের প্রয়োজন হবে মাইএসকিউএল, ফাইলজিলা। ফাইলজিলা হচ্ছে এফটিপি সার্ভার। এফটি মাইএসকিউএল হচ্ছে ডাটাবেজের জন্য, ফাইলজিলা হচ্ছে আপনার ফাইলজিলা যেটি আছে, ফাইলজিলা মূলত এফটিপি সার্ভার বলতে আপনার যে ফাইলটা যে সার্ভারে স্টোরেজ থাকবে সেটা। তারপর হচ্ছে মার্কিউরি মেল সার্ভার। টমক্যাট, টমক্যাটের আমাদের প্রয়োজন নাই। কুকুর এবং বিড়ালের আমাদের প্রয়োজন নাই। পার্ল, আরেকটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, আর হচ্ছে ওয়েবলাইজার, আর একটা হচ্ছে ফিক্স এন্ড মেইল।
ফিক্সড মেইলের আমাদের প্রয়োজন নেই। তো চলুন আমরা নেক্সট করে দিব। এবার জ্যাম্প এটা চলে যাবে, এটাই আমরা সেটিং দিব, নেক্সট করে দিব। সেট আপ দেওয়ার কথা তো আপনাদেরকে বলতে হবে না, কেননা আমার মনে হয় আপনারা ইউজুয়ালি জানেন যে এটি কীভাবে সেট আপ দিতে হয়। এটি ইনস্টল হচ্ছে। তো এটি আমি আশা করব আমার ছোট ভাই মোহাম্মদ আবু সাম এটি শিখে ফেলবে। এটি শেখা খুবই জরুরি, এবং সেই সাথে শিখে ফেলবে আমার শুভাকাঙ্ক্ষীরা, যারা আসলে আহ, আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা অন্যান্য ক্ষেত্রে আছেন। তো সকলকে আরও একটি অনুরোধ করবো যে যাদের বয়স যারা প্রাপ্তবয়স্ক হননি, যারা এখনও ইয়াং আছেন, যারা স্টুডেন্ট, তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা কখনোই ইন্টারনেট বা কম্পিউটারে এতটা সময় ব্যয় করবেন না, যেটা আসলে আপনার শরীর, মন, মানসিকতা সব কিছুর জন্য ক্ষতি এবং হুমকি হয়ে দাঁড়ায়। আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে, আপনার অন্যান্য ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, আপনি এটার পারমিশন পাবেন তখনই যদি আপনার সাবজেক্ট কম্পিউটার হয় বা আপনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন। তো আমি এই জন্য বলবো যে ছোট থেকে যদি সুন্দরভাবে কম্পিউটার শিখতে চান, যদি কম্পিউটার পরিচালনা করতে চান, সেক্ষেত্রে আপনার স্টার্টিংটা হতে পারে ক্লাস 9, সরি ক্লাস 8, এই 8-এর পর ক্লাস 9, ঠিক আছে, সরি ক্লাস 8। ক্লাস 8 কীভাবে আপনি এইটেই কম্পিউটার নিয়ে শুরু করতে পারেন, সেটার জন্য আমি রিকমেন্ড করবো আপনাকে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেটি আমার ছিল, আমার খুব পছন্দের একটি প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে ব্রিটিশ শাসন আমলে, বা একটু কম বেশি হতে পারে। তো সেই সরি 1900 না, 1864 বা এরকম আর কি, একটু আশেপাশে হতে পারে। 1800 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে কম্পিউটার ট্রেডের ব্যবস্থা আছে, যেখানকার শিক্ষকরাও খুবই ভালো এবং খুব যথেষ্ট আন্তরিক, এবং তাদের মধ্যে আহ, ছাত্রছাত্রী যারা আছে, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে আমি ফ্রন্ট এন্ডটা চালাবো, ঠিক আছে, ফ্রন্ট এন্ড যে ছাত্রদের ভালো লাগছে না, আমার চেহারা ভালো লাগছে না, তবে আপনি ভুল করবেন, কেননা ওখানে আপনি অন্যান্য জায়গায় দেখবেন যে প্রত্যেকেই পুতুলের ব্যবসা করে। প্রত্যেকে মনে করে যে চেহারাটাই আমাদের কাছে মেইন ফ্যাক্ট, আমাদের একজন হিরো দরকার, আমাদের অমুক দরকার, তমুক দরকার, অন্যান্য প্রতিষ্ঠানে যেটা হয়। কিন্তু রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কখনো চেহারার দিকে তাকায় না, তারা মূল্যায়ন করে যে কার যোগ্যতা কতটুকু এবং কিভাবে, কে কত ধনী, কে কত গরিব, এগুলো কখনোই চিন্তা করে না, বরং আপনার সেখানে পড়াশোনা করতে কোনো রকম কোনো টাকার খরচ হবে না, বরং পারলে আপনি ওখান থেকে টাকা পেতে পারেন, এবং উক্ত সার্টিফিকেট সারা বিশ্বব্যাপী খ্যাত, সারা বিশ্বব্যাপী বিখ্যাত, এবং টেকনিক্যালে পড়াশোনা করা, টেকনিক্যাল বলতে ওটাকে ভকেশনাল বলে, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নট পলিটেকনিক, রংপুর সরকারি ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। এটি অবস্থিত রংপুর টাউন হলের পাশে, পুলিশ লাইন এবং গার্লস স্কুলের সাথে, যা বালিকা উচ্চ বিদ্যালয় যেটি আছে, বালিকা বিদ্যালয়, ওটার সাথেই সংযুক্ত হচ্ছে, বা আহ, বালিকা তো পরবর্তীতে আসছে, টেকনিক্যালের সাথে সংযুক্ত হচ্ছে বালিকা বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়, এবং তার পরবর্তীতে আরও কিছু প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন নতুন কিছু এসেছে, যেমন পুলিশ লাইন সেদিন হলো, পুলিশ লাইনের কিছু ওখানে আছে, এবং খুব সুন্দর একটি পয়েন্টের মধ্যে, যেটির মধ্যে পড়াশোনা করলে আপনি রংপুর শহরের প্রাণকেন্দ্রে থেকে খুব সুন্দরভাবে রংপুর শহর বুঝতে পারবেন, রংপুর শহর জানতে পারবেন, রংপুর শহরে চলতে পারবেন, ফিরতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার, সেখানে পড়াশোনা করলে আপনারা রংপুর টাউন হলের মধ্যে গিয়ে আড্ডা দিতে পারবেন, নানা রকম প্রোগ্রাম দেখতে পারবেন। আর রংপুর টাউন হলের সবথেকে মজার ব্যাপার, সেখানে একটি পাবলিক লাইব্রেরি আছে, যেটি খুবই অসাধারণ এবং অসংখ্য বইয়ে পরিপূর্ণ। সেখানে চুপচাপ গিয়ে আপনার অবসর সময়ে আপনি পড়াশোনা করে আসতে পারবেন। এছাড়াও সেখানে আছে শহীদ মিনার, রংপুর টাউন হলে শহীদ মিনার চত্বর আছে, একটি জায়গা আছে যেটি খুবই সুন্দর। সেখানে সেখানে আপনি সময় ব্যয় করতে পারেন এবং স্মরণ করতে পারেন ভাষা শহীদদের। এছাড়াও টাউন হলের ভিতরে নানা রকম প্রোগ্রাম হয়, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা রকম বইমেলা, নানা রকম নানা রকম কনসার্ট, অনেক কিছু হয়ে থাকে। তো সেখানে আপনারা এগুলো শিখে নিতে পারবেন, এগুলো মজা করতে পারবেন, যেটা আসলে খুবই অসাধারণ এবং খুবই খুবই সুন্দর একটি প্রতিষ্ঠান, যেখানে আপনাদের পড়াশোনা করার আমি রিকমেন্ড করব। তবে হ্যাঁ, আম, আমি একটি ব্যাপারের বিরোধিতা করি, কেননা রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এখন ভর্তি পরীক্ষার সময় সেটি সেটি আসলে লটারির মাধ্যমে হয়। এই লটারির আমি ঘোর বিরোধিতা করি, কেননা ইসলামে কখনো লটারির নিয়ম নেই। লটারি করা সম্পূর্ণ হারাম, এটি জুয়ার পর্যায়ে পড়ে বা এই টাইপের কোনো একটা টুলস। তো আমি রিকমেন্ড করব কারিগরি শিক্ষা বোর্ডকে, যে যাতে আসলে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে না, প্রত্যেকটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সেই ব্যবস্থা চালু করে, যাতে প্রত্যেক ছাত্র এবং ছাত্রী তাদের পছন্দের ট্রেড নিয়ে পড়াশোনা করতে পারে। ট্রেড বলতে সেটিকে বোঝায় যে আপনি যদি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান তবে কম্পিউটার ট্রেড, যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতে চান তবে ইলেকট্রিক্যাল ট্রেড,
যদি কার্পেন্ট্রি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে কার্পেন্ট্রি ট্রেড, যদি মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করতে চান তবে মেকানিক্যাল ট্রেড, এরকম নানাভাবে বিস্তৃত। তো আমি যেহেতু কম্পিউটারের একজন ছাত্র বা কম্পিউটার ট্রেডের একজন ছাত্র ছিলাম, তাই আমি রিকমেন্ড করব যে আপনার কম্পিউটার ট্রেড নিয়ে পড়াশোনা করবেন, যেটি ভবিষ্যতে আসলে খুবই সুন্দর এবং খুব মজাদার। সেখানে হয়তো আপনার টাকা পয়সার ব্যাপার বা এটা ওটার ব্যাপার এরকম নানা রকম প্রবলেমে আপনি পড়তে পারেন বা এরকম কিছু একটা হতে পারে, আপনি মনে করতে পারেন। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এমনভাবে আপনাকে প্রশিক্ষিত করবে যাতে আপনার জবের প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে, যাতে আপনার এটা মনে না হয় যে জব না পেলে আমরা কিছু করতে পারবো না বা জবেই একমাত্র আমাদের অন্যতম উপায়। তো এরকম নয়, এর বাইরেও অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সেখানে আপনি চাইলে আপনি অ্যাসাইনমেন্টের ব্যবস্থা আছে, সরি, সেখানে বাস্তব প্রশিক্ষণের বিষয় আছে। শুধু তাই না, সায়েন্সে পড়বেন, সায়েন্সের পড়ার পাশাপাশি আপনারা অন্যান্য আর্টস কমার্সের মতো সাবজেক্টের যেমন আত্মকর্মসংস্থান সাবজেক্ট, যেগুলো আসলে খুবই প্রয়োজনীয়। নিজস্ব কর্মসংস্থান কিভাবে আপনি তৈরি করবেন, প্রতিষ্ঠিত করবেন এবং সেটি দাঁড় করাবেন, সেখানে কিভাবে বিজনেস ডেভেলপ করবেন বা এই ধরনের যে পড়াশোনা আছে সেগুলো শেখানো হয়। তো আমি এটি ইনস্টলের পাশাপাশি আমার নিজস্ব প্রতিষ্ঠানের আমি মার্কেটিং করে দিলাম। তো আবারও বলছি যে আমাকে লাইক, কমেন্টস, ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র দেখে যাবেন। দেখে গেলেই হবে। যদি কিছু শিখতে পারেন তবে সেখানে সেটি সওয়াবের অংশ হবে। এবং আমি মনে করি যে সওয়াব আর্ন করাটা সবথেকে জরুরি। যেরকম আমরা টাকার পিছনে ছুটি, আসলে টাকার পিছনে না ছুটে সওয়াবের পিছনে ছোটা উচিত। কেননা একটা সময় আমি জব করতাম, আ নিজের আত্মকর্মসংস্থান প্রতিষ্ঠা করেছিলাম এবং ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো টপ লেভেলের কান্ট্রি আছে সবগুলোতে প্রজেক্ট সম্পূর্ণ করেছি। আমার এবং তাদের কাছ থেকে আমি কখনোই এক্সট্রা টাকা বা অতিরিক্ত টাকা কখনোই চাইনি। কেননা মহান আল্লাহ তাআলা বা যে শব্দটা আছে, বা এবং তা, আলিফ বা তা আছে, আরবি আরবি হরফের যে শব্দটা আছে বা, তখন বা প্রতিষ্ঠা করার পূর্বে আল্লাহ তাআলা বলেছিল যে তুমি কয়টি নোক্তা চাও? বা এরকম কিছু একটা। তখন হচ্ছে আ একটি নোক্তা, মানে সে লোভী ছিল না বা এরকম কিছু থেকে আসলে বারুদ পড়তে। যাই হোক, আমাদের এটি সেটআপ হয়ে গিয়েছে। এবার আমাদের এখানে কন্ট্রোল প্যানেল চলে এসেছে। যেটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ভার্সন হচ্ছে 3.3.0। ঠিক আছে? তো এটি আমাদের চলে এসেছে। এটি আমরা পরবর্তীতে শিখবো এবং এটিতে আমরা ওয়েবসাইট সেটআপ করবো এবং একটি ওয়েবসাইট আমরা কিভাবে রান করবো এবং সেটি থেকে কিভাবে আর্ন করবো, সেটি থেকে আমরা কিভাবে অন্যান্য ব্যবস্থা চালু করবো, অন্যান্য আরও নানা রকম ব্যাপার-স্যাপার রেডি করব, সেগুলো শিখবো ইনশাআল্লাহ। সেগুলো আমরা খুব দ্রুত করে ফেলবো এবং এই ভিডিওতে আমরা শুধুমাত্র জ্যাম সম্বন্ধে আরও একটু জানবো। সেটা হচ্ছে যেমন অ্যাপাসি, এটা হচ্ছে সার্ভার, মাইএসকিউএল এর একটি ডাটাবেজ। ফাইলজিলা হচ্ছে ফাইল ম্যানেজারের জন্য। যেরকম আপনি যখন আপনার মোবাইল বা কম্পিউটারের মধ্যে কোনো কিছু স্টোর করেন বা কোনো কিছু রেখে দেন, সেটা ভিডিও, অডিও, ছবি যে কোনো কিছু হতে পারে, সেটি মূলত এফটিপি সার্ভার টাইপের। হ্যাঁ, সেরকম আরকি। আপনার যে প্রোগ্রাম ফাইলগুলো আছে, সফটওয়্যারের যে লেখাগুলো আছে, যে স্ক্রিপ্টগুলো আছে, যেগুলো থাকবে, অডিও, ভিডিও থেকে শুরু করে যা যাবতীয় আপনি যে সফটওয়্যারটা রান করবেন, সেটি রান করবে ফাইলজিলার মাধ্যমে। এরপর হচ্ছে মার্কিউরি। মার্কিউরি, এটিও আমাদের জন্য প্রয়োজন আছে। এটি সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত এই মুহূর্তে বলছি না, কেননা এটি অতটা প্রয়োজনীয় না বা অতটা প্রয়োজনীয় না এবং টমক্যাট আমরা ইনস্টল করিনি, কিন্তু এটি তারপর চলে এসেছে। যাই হোক, সেটার জন্য আমরা একদমই আফসোস করছি না। তো আমাদের মূলত প্রয়োজন হবে অ্যাপাসি, মাইএসকিউএল, ফাইলজিলা। ঠিক আছে? তো মাইএসকিউএল দিয়ে আমরা যেটা করবো, আর পিএইচপি মাই অ্যাডমিনটা আমাদের এখানে এখনো ইনস্টল হয়নি। পিএইচপি মাই অ্যাডমিনটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে, কেননা পিএইচপি মাই অ্যাডমিনের মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করবো এবং ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট বা কানেকশন রেডি করব আমাদের সফটওয়্যারের সাথে এবং তারপর আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। তো এছাড়াও আমি আপনাদেরকে আরও একটি ব্যাপার জানিয়ে দিতে যাচ্ছি, যে আমি পাশাপাশি অনলাইনে অনলাইনে পড়াশোনার ব্যাপারে, যেটা পড়াশোনা করা দরকার, যারা শিখতে চান, যারা জানতে চান, তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা আমি করে রেখেছি, যেটা হচ্ছে halalkaz.com-এ গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যারা শিখতে চান, যারা লাইভ শিখতে চান, যারা যারা ক্লাস করতে চান, তাদের জন্য আমার মনে হয় সেটি খুবই ভালো হবে। তারা শিখতে পারবেন যে কীভাবে ওয়েবসাইট তৈরি করে। শুধু তাই না, এছাড়াও যারা একাডেমিক পড়াশোনা আছে সেটার ব্যবস্থাও আছে আমাদের। ক্যাডেট ভর্তি প্রস্তুতি, তারপর হচ্ছে আম আ স্কুল, কলেজ, হাই স্কুলের ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনা, সব ব্যবস্থা আছে, যেটা আপনারা অনলাইনে ঘরে বসেই পড়তে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরের ভিডিওতে আমরা অ্যাপাচি সার্ভার রান করব, মাইএসকিউএল রান করব, ফাইলজিলা রান করব এবং একটি ওয়েবসাইট সেটআপ করব। একটি ওয়েবসাইট রান করব এবং আ দেখব যে আসলে সেটি কিভাবে কাজ করে। তো ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আসাদুজ্জামান শুভ, হালালকাজ.com এর ফাউন্ডার।
এবং একজন সফটওয়্যার ডেভেলপার এবং সেই সাথে ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সবসময়ের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। খোদা হাফেজ।